হে গুড ইভিনিং বন্ধুরা, চলে নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আজকে চলে গেছিলাম আমাদের ডায়মন্ড হারবারে গ্রামীণ যে রাসের মেলা হয় আবর্তন ক্লাবের মাঠে। তো সেইখানে আমি আর তৃষা বেরিয়ে পড়েছিলাম, যেহেতু রবিবার ছিল এবং রবিবার আমাদের ছুটি থাকে অফিস। তো সেই হিসাবে দুজনে বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, যেতে যেতে দেখলাম অনেক কটা লাইটিং দিয়ে সাজানো, আর এই জায়গাটা খুব সুন্দর করে রাস্তাটা সাজানো হয়েছিল পুকুরের পাশে লাইট দিয়ে। আর ওই দেখো দূরে মেন অ্যাট্রাকশান যেটা জায়েন্ট হুইলস, সেটাই। আর এখানে এই মেন রাস মানে রাধাকৃষ্ণর মূর্তি দিয়ে সুন্দর করে সাজানো ছিল প্যান্ডেলটা। আর দেখতে থাকো কী কী দেখছি। তো দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছিল প্যান্ডেলটাকে। আর এইদিকে ঠিক বাজারে যেরকম মানুষজন বসে না জিনিসপত্র নিয়ে, আলু, পেঁয়াজ, আদা, শাকসবজি, ঠিক সেইভাবেই একটা বাজার টাইপের থিম তুলে ধরা হয়েছিল মেলার মধ্যে, যেখানে অনেক কটা মূর্তি বসানো হয়েছিল এবং তাদের সামনে আনাজ, আলু, পেঁয়াজ, যেগুলো শাকসবজি যেরকম থাকে তো সেরকমই তুলে ধরা হয়েছিল। তো এই দেখো সব রকমই আছে। আর এই জায়গাগুলোতে এক একটা করে গল্প তুলে ধরা হয়েছিল, যেগুলো তোমরা যখন মেলাতে ভিজিট করবে বা মেলাটা দেখতে যাবে তখন তোমরা আরও ভালোভাবে এটা সম্পর্কে জানতে পারবে যে কী কী তুলে ধরা হয়েছিল। প্রত্যেকটা একটা ছোট ছোট গল্প বা থিম বলতে পারো, যেটাকে ওরা তুলে ধরেছিল মেলার মাধ্যমে। তো ম্যানেজমেন্ট যারা করেছিল তাদেরকে তাদেরকে বলা যায় না, তারা খুব ভালোভাবেই মেলাটাকে উপস্থাপন করতে চেয়েছিল। প্রত্যেকটা থিমের মাধ্যমে ছোট ছোট গল্পগুলোকে তুলে ধরেছিল। এবং এই দেখো এটা তো ছিল মেন, বাচ্চা কাঁদছে কিন্তু মা মোবাইল নিয়ে ঘাঁটছে। তো এটা দেখে আমি সত্যি ভাবলাম যে হ্যাঁ, ডিজিটাল যুগে এখন এটাই হচ্ছে, বাচ্চা কেঁদে যাচ্ছে কিন্তু মা মোবাইল নিয়ে ঘাঁটছে। আর এরপরেও কিছু থিম ছিল যেগুলো তোমরা মেলায় গেলে অবশ্যই দেখবে। তো দেখতে থাকো, পরপর আছে থিমগুলো। শুরু হচ্ছে আজকের প্রথম দৃশ্য। বেলা তো অনেক হলো, এইবার দুটি খেতে দাও। কিছুই নেই তো, আরে মুদির দোকান থেকে ধার করে কিছু চাল আর ডাল তো আনতে পারছে। কি আর ধার দেবে না বলেছে, তুমিও তো কিছু। তো এবার দুজনে মিলে ওই দিকে যাচ্ছিলাম মেলার আর একটা সাইডে। তো যেতে যেতে এই জায়েন্ট হুইলটা দেখলাম, আর দেখতে খুবই সুন্দর লাগছিল, লাইট দিয়ে সাজানো ছিল। আর এই দিকে দোকানপাট বসেছে ছোট ছোট জিনিসের, যেমন 30 টাকা, 40 টাকা, 50 টাকা ছোটো ছোটো জিনিসপত্র, রকমারি জিনিসপত্র। আর সত্যিকারে বলতে জায়েন্ট হুইলটাকে দেখতে খুবই সুন্দর লাগছিল, নাগরদোলা আমরা বাংলায় বলে থাকি। তো আমি তো কোনোদিন উঠিনি, তোমরা যদি উঠে থাকো অবশ্যই কমেন্ট করো কে কতবার উঠেছো। আর এই দেখো তৃষা শপিং করতে ব্যস্ত, বেশি কিছু কিনবে না কিন্তু দেখবে সব কিছুই। এটা তো হচ্ছে মেলা বলতে গেলে মেয়েদের জিনিসপত্রই বেশি বিক্রি হয়, ছেলেদের আর কটাই বা বিক্রি হয়, শুধু ওই চশমা টশমা এইসবই বিক্রি হয়। তো এরপর আমরা খেতে চলে গেছিলাম খাওয়ার দোকানের দিকে, খুব জোরে খিদে পাচ্ছিল দুজনে। তো দুপুরবেলা থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, আফটার লাঞ্চ। তো টাকার পরে আমরা ঠিক করলাম যে পাওভাজি খাবো। সাধারণত পাওভাজি ডায়মন্ড হারবারে পাওয়া যায় না,
আর মেলায় বসে যখন অবশ্যই টেস্ট করাটা উচিত। তো দুজনে মিলে ঠিক করলাম যে পাওভাজি খাবো। তো দেখো পাওভাজির দোকানের সামনেই দাঁড়িয়ে গেছি দুজনে, আর পাওভাজিটা নিয়েছিলাম। তো টেস্টটা খুবই সুন্দর ছিল, যেহেতু খাই না সেরকম পাওভাজি, হয়তো 4 বছর আগে একবার পাওভাজি খেয়েছিলাম মেলায়, আর এই 4 বছর পরে আবার খেলাম। তো এই দেখো তারপরে ও একটু ফুচকা খেলো। তো খাওয়া দাওয়ার পরে দেন আবার ও চলে গেল শপিং করতে, মানে শপিং টুকটাক জিনিসপত্র যা কিনতে হয়। আর এই দেখো এখানে একটা অনুষ্ঠানও হচ্ছিল, বাচ্চাদের নাচ গান এইসব নিয়ে একটা অনুষ্ঠান ওরা অর্গানাইজ করেছিল যারা ম্যানেজমেন্টে ছিল মেলার। তো খুব সুন্দর, অনেক লোকজনও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর এই কেনাকাটা হচ্ছে, দেখো তোমরা। আর আবার সেই নাগরদোলার পাশে এসে দাঁড়িয়েছিলাম, দেখতে খুব সুন্দর লাগছিল নাগরদোলাটাকে। আর এই হচ্ছে ব্রেক ড্যান্স একবারই চড়েছিলাম আগের বছর মেলায়। আর এই আমার বউ দাঁড়িয়ে আছে। আর বাচ্চাদের জন্য তো অনেক কিছুই চড়ার মতো জিনিসপত্র ছিল, তো আমরা এদিকটায় এলাম, তোমরাও দেখে রাখো। আর এখানে অনুষ্ঠান হচ্ছিল। আর এটা মায়ের মন্দির, কালী পুজো হয় এখানে, মানে মায়ের বেদি বলতে পারো। আর এই পাশেই অনুষ্ঠানটা শুরু হয়েছিল। তো এই দেখো খুব সুন্দর একটা নৃত্য অনুষ্ঠান চলছিল। তো এটা ছিল ডায়মন্ড হারবার গ্রামীণ মেলা ও রাজু উৎসব 2024। তো এরপর আর একটুখানি আবার দোকানে কেনাকাটির জন্য দাঁড়িয়েছিল, দেখছিল যে কি কেনা যায়। তো কেনা কমপ্লিট করা হচ্ছে। তো এই দেখো মেলায় ভিড় সেরকম হচ্ছিল, ঠান্ডা তো সেরকম পড়েনি, মোটামুটি ঠান্ডাটা ছিল। আর এই দেখছিলাম যে বাচ্চারা খুব সুন্দর খেলছিল, তো সেইটা একটু ভিডিও করে নিলাম তোমাদের সবাইকে দেখানোর জন্য। দেখো বাচ্চারা খুব মজা করে আনন্দ করে লাফালাফি করছে। আর এই ওর তো কেনাকাটা চলছে আর চলছে, কী কিনবে বুঝতে পারছে না। তো যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। চলো চুলটা খেতে যায় একটু স্টাইল মেরে দিলে